কথাটা হচ্ছে যে জামাতি শুয়োর, জামাতি আইডিওলজির লোকেদের শুয়োর একবার কেন 100 বার বলবো, ঠিক আছে? আমাকে খুন করে দিলেও বলবো, তারা বাঙালিকে খুন করে দিল, শুয়োর বলবো না তো কি মানে বিদ্যাসাগর বলবো? গতকাল মহেশতলায়, দক্ষিণ 24 পরগনা জেলার মহেশতলায় যে ঘটনা ঘটেছে, বাংলা পক্ষের নেতা গর্গা চ্যাটার্জির সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা নিয়ে গর্গা চ্যাটার্জি বাংলা পক্ষর ফেসবুক পেজে একটা লাইভে আসেন। সেখানে যে অ্যাঙ্কার ছিল, সেই অ্যাঙ্কার যিনি প্রশ্ন করছিলেন, তিনি শুরুতেই বলেছেন সাম্প্রদায়িক এই সাম্প্রদায়িক ইউজ করেছেন। দক্ষিণ 24 পরগনা সহযোদ্ধাদের উদ্যোগে তিরপল বিলি কর্মসূচি ছিল, আমরা সেখানে গেছিলাম এবং তিরপল বিলির পর যে একটা আমরা যখন বেরিয়ে আসতে যাই, তখন মুসলমান সাম্প্রদায়িক শক্তি আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বিভিন্ন কারণে তারা আমাদেরকে ক্ষমা চাইতে বাধ্য করানোর জন্য উঠে পড়ে লাগে এবং মারমুখী হয়ে যায় এবং ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। তারপর মহেশতলা থানার পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে। গর্গা চ্যাটার্জি সবাইকে মুসলিমদের বিভিন্ন গণসংগঠনের নাম করে আইমান নাম করেছেন এবং মিম পার্টির নাম করেছেন, যেখানে একটা রাজনৈতিক সঙ্গে একটা সংগঠনের নাম। তারপর সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক মাওলানা কামরুজ্জামানকেও তিনি বলছেন আমি জামাতি শুয়োর বলেছি, 100 বার বলবো, 1000 বার বলবো। এই কামরুজ্জামান আছে যে মাইনরিটি ইউথ ফেডারেশন, এর নেতৃত্বে, মাইনরিটি ইউথ ফেডারেশন কামরুজের নেতৃত্বে যে একখানা মিছিল হয়, সেই মিছিলে যে জামাতি আদর্শ অর্থাৎ জামাতে ইসলামী মওদুদি এর যে আদর্শ, এর আদর্শে অনুপ্রাণিত এইসব পাবলিক, বাঙালি বিরোধী পাবলিক, তাদের যে হয় সেই মিটিংয়ে আমি বলি তাদের জামাতি শুয়োর। এবার সেইটা তারা ধরে রেখেছে। এখন আমাদের কাছে ফিডব্যাক ছিল যে সেই সময় ওয়াসিম বলেছিল যে লোকালি কিন্তু আমাদের এখানে চাপ হয়েছে। পরে আমরা এরকম পরে জেনেছি আমরা যেখানে আইমা, মিম এই সংগঠনগুলো অ্যাক্টিভ, ফলে বোঝাই যাচ্ছে এই চক্রগুলো কিরকমভাবে তৈরি হয়। বলছে ক্ষমা চাইতে হবে। বাড়ির লোকজন যারা রয়েছে তাদের কথাটা সকলের ভাবা দরকার। তারা প্রচণ্ড আশঙ্কিত হয়ে যায়। কথাটা হচ্ছে যে জামাতি শুয়োর, জামাতি আইডিওলজির লোকেদের শুয়োর একবার কেন 100 বার বলবো, ঠিক আছে? আমাকে খুন করে দিলেও বলবো, তারা বাঙালিকে খুন করে দিল, শুয়োর বলবো না তো কি মানে বিদ্যাসাগর বলবো? কথা বলবো বিখ্যাত লেখক মানিক ফকির, যিনি এনআরসি বিরোধী আন্দোলনের প্রথম সারির ভূমিকা পালন করেছিলেন এবং সবসময় তিনি সম্প্রীতির কথা বলেন, সেই মানিক ফকিরের কাছ থেকে আমরা শুনবো কি বলবেন এই বিষয়টি নিয়ে। জামাত শব্দটার অর্থ হচ্ছে সম্মেলন। জামাত কোনো একটা নির্দিষ্ট পার্টি নয়। জামাত সম্পর্কে ভুল ধারণা আছে। পাকিস্তানের যে জামাত বাহিনী, যে রাজাকার বাহিনী আজকে বাংলা ভাগ এবং পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে তৈরি করার সময় যেভাবে প্রচুর হিন্দুকে হত্যা করেছে, এখন ইতিহাস বলছে শুধু হিন্দু মারা যায়নি, সেখানে অজস্র মুসলমান ভাই, হিন্দু ভাইয়ের রক্তে রাঙা হয়ে আজকের বাংলাদেশ তৈরি হয়েছে। তাই আমি পশ্চিমবঙ্গের কোনো মুসলিম রাজনৈতিক দলের কোনো সংগঠন আছে কি না আমার জানা নেই। যাদেরকে তথাকথিত মৌলবাদী বলে চিৎকার করে প্রচার করার চেষ্টা করছে বিজেপির লোকেরা, আমার মনে হয় এই সত্যটা ঠিকমতো জেনে গর্গ চ্যাটার্জিরও ডাক দেওয়া উচিত যে না, আমাদের ভুল ভ্রান্তি মিটিয়ে আসুন, আমরা একসঙ্গে লড়াই করি। ঠিক যেভাবে লড়াই মুসলমান ভাইরা করছে, যেভাবে লড়াই গর্গ চ্যাটার্জিরা করছে। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। এই আদর্শ মিষ্টান্ন ভান্ডার, এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে।